চর্যাপদের রচয়িতাদের একত্রে কি বলা হয়? সিদ্ধাচার্য। চর্যাপদের রচয়িতাদের বলা হয় সিদ্ধাচার্য। চর্যাপদে ভাষা কি ধরনের ভাষা? মিশ্র ভাষা। চর্যাপদের ভাষা হলো মিশ্র ভাষা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা অথবা অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি চর্যাপদ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছে। 50টি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে, অধিকাংশই বিসিএস পরীক্ষায় কিন্তু এসেছে, এনটিআরসিএ অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন চাকরি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সাধারণ জ্ঞানের ভিডিও, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অথবা সরকারি চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকি। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে যাবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের প্রথম প্রশ্ন, চর্যাপদ কতটি? 50টি। চর্যাপদের আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ আবিষ্কৃত হয় কোন গ্রন্থাগারে? নেপাল। নেপালে আবিষ্কৃত হয় চর্যাপদ। চর্যাপদ কোন ধর্মীয় দর্শনের অন্তর্গত? বৌদ্ধ। চর্যাপদ বৌদ্ধ ধর্মীয় দর্শনের অন্তর্ভুক্ত। চর্যাপদ কোন যুগের নিদর্শন? চর্যাপদ প্রাচীন যুগের নিদর্শন। চর্যাপদ কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগের নিদর্শন। আপনারা এভাবে বারবার পড়বেন তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্নই কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু এসেছে, আপনারা এখানে তার প্রমাণ দেখতে পাচ্ছেন। চর্যাপদের কয়জন কবির নাম পাওয়া যায়? 22 জন। চর্যাপদে কয়জন কবির নাম পাওয়া যায়? 22 জন। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা প্রাচীন আবহমান বাংলা ভাষা। চর্যাপদ কোন রাজত্বকালে রচিত? পাল রাজত্বকালে। চর্যাপদ পাল রাজত্বকালে রচিত। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। চর্যাপদ কোন গ্রন্থে সংরক্ষিত ছিল? নেপালের রাজদরবারের পুঁথি। চর্যাপদ কোন গ্রন্থে সংরক্ষিত ছিল? নেপালের রাজদরবারের পুঁথিতে সংরক্ষিত ছিল। আরও 11 থেকে 20 নম্বর প্রশ্ন চর্যাপদ সম্পর্কিত। চর্যাপদের কবিদের কি বলা হয়? চর্চা গানকার। চর্চা গানকার। চর্যাপদে গুহ্য ভাষা কিসের প্রতীক? ধর্মীয় সংকেতের প্রতীক। চর্যাপদ কোন লিপিতে লেখা? রঞ্জনা লিপিতে লেখা। চর্যাপদ রঞ্জনা লিপিতে লেখা। চর্যাপদকে সহজিয়া কাব্য বলা হয় কেন? বৌদ্ধ তত্ত্ব প্রচারের জন্য। বৌদ্ধ তত্ত্ব প্রচারের জন্য চর্যাপদকে সহজিয়া কাব্য বলা হয়। চর্যাপদ কোন ধরনের সাহিত্য? কবিতা। চর্যাপদ কোন ধরনের সাহিত্য? কবিতা। চর্যাপদে গুরু বলতে বোঝায় ধর্মগুরুকে। চর্যাপদে গুরু বলতে কি বোঝায়? ধর্মগুরুকে বোঝায়। চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের অন্তর্গত? প্রাচীন যুগের অন্তর্গত। চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের অন্তর্গত? প্রাচীন যুগের অন্তর্গত। চর্যাপদকে প্রথম বাংলার সাহিত্যের নিদর্শন হিসেবে মান্য করেন দীনেশচন্দ্র সেন। চর্যাপদকে প্রথম বাংলার সাহিত্যের নিদর্শন হিসেবে মান্য করেন দীনেশচন্দ্র সেন। চর্যাপদে গাহা শব্দের অর্থ কি? গান। চর্যাপদে গাহা শব্দের অর্থ গান। চর্যাপদে কোন অন্তর্ভুক্ত নয়? বিচ্ছিন্ন পুঁথি অন্তর্ভুক্ত নয়। চর্যাপদে কোনো বিচ্ছিন্ন পুঁথি অন্তর্ভুক্ত নয়। চর্যাপদে ভাষা কি ধরনের ভাষা? মিশ্র ভাষা। চর্যাপদের ভাষা হলো মিশ্র ভাষা। চর্যাপদ কোন দেশের ধর্মীয় সাহিত্য? তিব্বত। চর্যাপদ তিব্বতের ধর্মীয় সাহিত্য। চর্যাপদের রচয়িতাদের একত্রে কি বলা হয়? সিদ্ধাচার্য। চর্যাপদের রচয়িতাদের বলা হয় সিদ্ধাচার্য। চর্যাপদের রচনা ভাষা কোন কোন ভাষার সংমিশ্রণ? পালি ও প্রকৃত।
পালি ও প্রকৃত। চর্যাপদের পদগুলো গানের মতো গাওয়া হতো বাউলের মতো। কোন গানের মতো? বাউলের গানের মতো গাওয়া হতো। চর্যাপদের প্রধান বৈশিষ্ট্য কি? গুহ্যতত্ত্ব। চর্যাপদের কোন পদকর্তার সংখ্যা সবচেয়ে বেশি? লুইপা। লুইপা এর পদকর্তার সংখ্যা সবচেয়ে বেশি। চর্যাপদের রচনাকাল কত শতক? অষ্টম থেকে দ্বাদশ শতক। অষ্টম থেকে দ্বাদশ শতক। চর্যাপদ আবিষ্কারের বছর 1907। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদের আকার কি? কাব্য। চর্যাপদ কাব্য আকারে রচিত হয়। চর্যাপদ কিসের উপর ভিত্তি করে রচিত? সহজিয়া তত্ত্বের উপর ভিত্তি করে। চর্যাপদে নারী রূপ কি বোঝায়? মন। নারী রূপকে মন বোঝায়। চর্যাপদে জীবনানন্দ বলতে বোঝায় নির্বাণ। চর্যাপদে জীবনানন্দ বলতে বোঝায় নির্বাণ। চর্যাপদ কাব্য কোন ধরনের পদে রচিত? সহজ পদ্য। চর্যাপদ কোন ধরনের পদ্যে রচিত? সহজ পদ্যে রচিত। চর্যাপদের কবিদের ধর্ম কি ছিল? বৌদ্ধ। কবিদের ধর্ম ছিল বৌদ্ধ। চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য কি? ধর্ম প্রচার। চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার। চর্যাপদের ভাষায় কোন বৈশিষ্ট্য লক্ষণীয়? গুপ্ত সংকেত। গুপ্ত সংকেত লক্ষণীয়। চর্যাপদ যে কাব্যধারায় রচিত? গাথা। গাথা কাব্যধারায় রচিত। চর্যাপদের রচয়িতা শবরপা কে ছিলেন? তন্ত্র সাধক। চর্যাপদের রচয়িতা শবরপা ছিলেন তন্ত্র সাধক। চর্যাপদ বাংলা সাহিত্যের কোন পর্যায়ের ভিত্তি? প্রাচীন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন পর্যায়ের ভিত্তি। চর্যাপদ গুহ্য ভাষায় রচিত হওয়ার কারণ ধর্মীয় নিগূঢ়তা। ধর্মীয় নিগূঢ়তা। চর্যাপদ বোধিচর্যা বলতে বোঝায় বুদ্ধ জ্ঞান। বোধিচর্যা বলতে বোঝায় বুদ্ধ জ্ঞান। চর্যাপদে গোপন ভাষা কি উদ্দেশ্য? বোধি সাধনা রক্ষা। বোধি সাধনা রক্ষা হচ্ছে গোপন ভাষার উদ্দেশ্য। চর্যাপদ আবিষ্কারের স্থান নেপালের রাজদরবার। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারে। চর্যাপদের প্রতিটি কবিতা কি নামে পরিচিত? গাথা নামে পরিচিত। চর্যাপদ রচনাকালের নাম কি? পালযুগ। পালযুগে চর্যাপদ রচিত হয়। চর্যাপদের কবি কানুপ্পা ছিলেন সিদ্ধাচার্য। কানুপ্পা ছিলেন সিদ্ধাচার্য। চর্যাপদে ব্যবহৃত সন্ধ্যা শব্দের অর্থ ধ্যান। চর্যাপদে সন্ধ্যা মানে ধ্যান বোঝানো হয়। চর্যাপদে পিঙ্গলা কাকে বলা হয়? চিত্তকে পিঙ্গলা বলা হয়। চর্যাপদের ভাষা কিভাবে বিকশিত হয়েছিল? লোক ভাষা থেকে বিকশিত হয়েছিল। এই ছিল আমাদের আজকে চর্যাপদ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। আপনারা যদি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য বা অ্যাডমিশন পরীক্ষার জন্য এমসিকিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমাদের ফেসবুক প্রোফাইল থেকে দেখলে বা পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যান।